শিখালেন খতামুন নবীন, শিখালেন খতামুন নবীন, আর করালেন রাজ্জাকের কুদরতে হলো জমজম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, চলো 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 বাইতুল্লাহ যাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, চলো 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 বাইতুল্লাহ যাই। Hi, baby. Arwa. Baby. Arwa, baby. Baby. ছেড়ে দাও, ছেড়ে দাও বেবিকে। বেবি, গুড মর্নিং। গুড মর্নিং। আসেন মাম্মার কাছে আসেন। আসো 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 মাম্মার কাছে আসো, মাম্মার কাছে। দাও দাও, এদিকে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আসো আসো, তুমি মাম্মার কাছে আসো। ও বাবু, আসো আসো। আরে না না না, আসো। আমি ঘুমাবো। এটা আমার বেবিটা, আমার বাবু। এটা বাবু, বাবু, বেবি, বেবি, মাম্মাটা। ভালো আছো তুমি? ভালো আছো? আসসালামু আলাইকুম সবাইকে। সাবরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ছোট দুইটা বাচ্চাকে নিয়ে এই শীতের দিনে আমি কিভাবে সংসারের কাজকর্ম করি, মূলত আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো সকালবেলায় তো ঘুম থেকে আমরা উঠে গেছি। ওর বাবা আগেই হচ্ছে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। বাবু আজ 2 দিন রাতে একটু ডিস্টার্ব করে, যার জন্য ঘুমের অসুবিধা হয়। আর সেই সাথে বড় মেয়েটারও মাদ্রাসা বন্ধ, যার জন্য আমি আর সকালে উঠিনি। আলাদাভাবে কোনো নাস্তা টাস্তা কোনো কিছুই তৈরি করিনি। ডাল ছিল আর রাতের ভাত কিছুটা ছিল। ওর বাবা একটা ডিম ভাজি করে ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে চলে গেছে। তার কিছুক্ষণ পরে, বেশ অনেকটা সময় পরে আমরা উঠেছি। উঠে এখন এই তো হচ্ছে বাবুর জন্য একটু প্রথমে নুডলস রান্না করে নিয়েছি, ওকে ওইটাই খাওয়াবো। বিছানা এখন আর ওইভাবে গোছগাছ করছি না, বাবুকে আগে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে একসাথে আস্তে আস্তে সব কাজকর্ম করব। তো বাবুকে দেখা যাচ্ছে এক এক দিন এক একটা খাবার খেতে দিই। আজকে নুডলস দিচ্ছি, কখনো সেরেলাক খাই, আবার সুজিও খাই, দেখা যাচ্ছে খিচুড়িও দেওয়া হয়। আমি চেষ্টা করি এক এক সময় এক একটা খাবার দেওয়ার, যাতে করে একটা খাবারের উপরে একঘেয়েমি না এসে যায়। তো এই তো বাবুকে আমি সুন্দর মতো খাইয়ে নিচ্ছি। খাওয়ার পরে ওদের 2 বোনকে সামনের রুমে দিয়ে আমি এখন এই তো এই ভেতরের রুমের বিছানাটা একটু পরিষ্কার করে নিব। আসলে শীতের দিনটা অনেক ছোট, তো সেজন্য আর কি কাজ করে একদম সময়ই পাওয়া যায় না। সব কিছু গুছিয়ে প্রপারলি করতে গেলে অনেকটা বেশি দেরি হয়ে যায়। মনে হয় দিনটা যদি আরেকটু বড় হতো তাহলে ভালো মতো আর কি কাজগুলো একটু গুছিয়ে করতে পারতাম। তারপরে সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে একটু পরিপাটি করে রাখা, যদি এখন বাবুর জন্য অতটা বেশি সম্ভব হয় না। তো এই তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে বিছানার চাদর পুরোটাই আমি চেঞ্জ করে ফেলবো। এখন দেখা যাচ্ছে বিছানার চাদর একটু ঘন ঘন চেঞ্জ করা লাগে। বাবু কখনো প্রস্রাব করে দেয়, দেখা যাচ্ছে মাঝে মাঝে খাবার খেতে গিয়ে আবার হচ্ছে খাবারও পড়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে ফেলে। আর কখনো দেখা যাচ্ছে সবসময় তো আর প্যাম্পার্স পরিয়ে রাখা সম্ভব হয় না, বা সবসময় ভ্যাকসিনও বিছিয়ে রাখা সম্ভব হয় না। দেখা যাচ্ছে পটি হিসু সব কিছুই বিছানায় মাঝে মধ্যে লেগে যায়। আর যে সব আবদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবেন বিষয়টা, যার জন্য আর কি আমি এখন ওইভাবে আর কি বিছানাটা প্রপারলি পরিপাটি করে রাখি না। একটা বিছানার চাদর তো অন্য বিছানার চাদরের হচ্ছে বালিশের কাভার, এরকম অবস্থা হয়েছে। আমি ভেবেছি বাবু আর একটু বড় না হওয়া পর্যন্ত, বা প্রপার যে পটি ট্রেনিং ওটা ওর আয়ত্তে না আসা পর্যন্ত আমি নতুন কোনো বিছানার চাদর আর বিছাবই না। এভাবে আর কি যেগুলো আছে পুরাতন ওইগুলো দিয়ে চালিয়ে দিব। তারপরে তো আমি হচ্ছে ঘর দৌড়ে যে টুকটাক কাজকর্ম ছিল সব কিছু গুছিয়ে এসে এখন এই যে শীতকালের প্রধান যে কাজটা থাকে সকালে জামা কাপড় রোদে দেওয়া, তো এগুলো ছিল গত দিনের হচ্ছে কিছু জামা কাপড়। যেহেতু আজকে রোদ নাই তাই আমি জানি না কিভাবে আর কি হচ্ছে এগুলো শুকাবে। আমি আবার 1 বালতি জামা কাপড় ধুয়েও নিয়েছি, গত দিনের ছিল, তো সব মিলিয়ে অনেক জামা কাপড় জমে গেছে। প্রথমে ভাবছিলাম হয়তো বা রোদ উঠে যাবে, এখন তো দেখা যাচ্ছে বেশিরভাগ টাইমেই হচ্ছে 10টা-11টার দিকে গিয়ে রোদ ওঠে। তো আমি ভাবছিলাম আজকেও হয়তো বা ওই রকম কিছু একটা হবে, যার জন্য আমি সব জামা কাপড় ধুয়ে ফেলেছি। কিন্তু পরে দেখছি না, রোদ ওঠার কোনো নাম গন্ধই নাই। আজকে সারা দিনে হয়তো বা রোদ আর উঠবেও না।
তারপরেও আর কি বাতাসে যতটুকু শুকায় ওই জন্য আমি সব জামা কাপড় ছাদে মেলে দিচ্ছি। তারপরে এই তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। অনেক সকালে উঠেছিল আর রাতেও একটু ডিস্টার্ব করে, যার জন্য ওকে আমি একটু চেষ্টা করি সকালে ব্রেকফাস্টটা করার পর কিছুক্ষণ সাথে সাথে ঘুম পাড়াই না, কারণ সাথে সাথে যেদিনও ঘুমিয়ে যায় সেদিন দেখা যাচ্ছে ওর হজমের সমস্যা হয়, পেটে গ্যাস হয়ে যায়, যার জন্য আমি চেষ্টা করি আধা ঘন্টা মতন আর কি একটু খেলতে দেওয়ার। একটু খেলে টেলে নিয়েছে, তারপরে তোকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপর এখন হচ্ছে সকাল 11টা বাজে। এই তো আমার ব্রেকফাস্ট করার সময় হলো। ভাত ছিল, বড় মেয়ে আর ওর বাবা দুজন বেশি ভাতই পছন্দ করে, সকালবেলা ওরা ভাতই খেয়েছে। আর আমি আর ছোটোটা তো দেখলেন, ওকে নুডলস দিলাম, আর আমিও আমার জন্য একটু নুডলস রান্না করে নিয়েছি। তো এই তো এখন তো আজকে যাই হোক বড় মেয়ে মাদ্রাসা নাই, বাসায় আছে দেখে আমি হচ্ছে সকালের নাস্তাটা করতে পারছি। এমনও দিন যায় যে সকালে নাস্তা করার সময়ও পায় না, একবারে দেখা যাচ্ছে দুপুরে সকাল আর দুপুরেরটা একসাথে খাওয়া হয়। তো এই অবস্থায় যাচ্ছে আর কি। আসলে একা হাতে বাচ্চা সামলানো, সেই সাথে সংসারের সব কাজবাজ করা কোনো অংশে যুদ্ধের থেকে কম বলে আমার মনে হয় না। যেসব আপুরা এভাবে আমার মতো একা হাতে বাচ্চা কাচ্চা সংসার দুইটা একসাথে সামলায় তারাই বুঝবে এর কষ্টটা। এই তো তারপরে হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে আর ঘরটা মুছবো না, কারণ অনেক ঠান্ডা, সেই কারণে আজকে ঘর মোছাটা একটু স্কিপ করলাম। ব্লগের এই পর্যায়ে এসে সেই পুরাতন একটা অনুরোধ আপনাদের কাছে আবারও করছি, যদি এই পর্যন্ত আপনারা আমার সাথে থেকে থাকেন তাহলে ব্লগটিতে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, যাতে করে আপনার মতো আরও অনেকের কাছে আমার ব্লগগুলো পৌঁছাতে পারে। আর যদি খুব বেশি ভালো লাগে চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো সব কাজ শেষ করে এখন দুপুরে রান্না বান্না করছি। আজকে লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব। আর একদমই ভাত খেতে মন চাইছিল না, মনে হচ্ছিল একটু রুটি বানিয়ে নিব, মাংসের সাথে আর কি খাবো। প্রতিদিনই তো ভাত খাওয়া হয়, যার জন্য আর কি হচ্ছে একটু রুটি বানিয়ে নিব। আর মাংসটাই তো প্রথমে রান্না করে নিচ্ছি। লাউ দিয়ে কিন্তু মাংসটা বেশ ভালোই লাগে, মুরগির মাংসও মজা লাগে, গরুর মাংসটা বেশি মজা লাগে। আপনারা কারা কারা লাউ দিয়ে এভাবে মাংস খেয়েছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো রান্নার প্রসেস কিন্তু একই, আমরা সাধারণত যে মশলাগুলো মাংসে দিই ওইগুলা দিয়েই হচ্ছে আর কি রান্না করতে হয়। আমি কিন্তু আলাদাভাবে লাউটা কষানোর জন্য বা মুরগিটা কষানোর জন্য কোনো পানি দিইনি। ওই মশলা ব্লেন্ড করার সময় যে পানিটুকু দিয়েছিলাম ওইটাই, আর লাউয়ের থেকে এক্সট্রা যে পানিটা বের হয়েছে ওইটাই আর কি দিয়ে হচ্ছে প্রথমে কষিয়ে নিয়েছি। তারপরে আর কি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তো রান্নাটা করে নিলাম। আর এদিকে আমি কিছু লাল আটার রুটি বানিয়ে নিচ্ছি। আমার কাছে সাধারণত কিন্তু মাংস দিয়ে ভাতটা খেতেই বেশি ভালো লাগে, কিন্তু আজকে ভাত খেতে মন চাইছিল না। আর ময়দার রুটি আমার মাংসের সাথে এত বেশি ভালো লাগে না, যদিও বা দু একটা খাই তাহলে সেটা লাল আটার রুটি হলে খাই, যার জন্য এই তো এখানে আমি লাল আটার রুটিটাই বানিয়ে নিচ্ছি। মাঝখানে কিন্তু আমি আরও অনেকগুলো কাজ স্কিপ করেছি, আসলে সব কাজ ভিডিও করতে গেলে তো হয় না, যার জন্য আর কি অনেক কাজ স্কিপ করেছি। তো এই তো এভাবেই আমি দুইটা বাচ্চাকে নিয়ে শীতের দিনে আমার সংসারের কাজকর্মগুলো করে থাকি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী দিনে ইনশাল্লাহ হাজির হব নতুন আরেকটি ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।